কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা। অনেকে ওযুর পর ওযুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে ওযুর পানি বরকতময়, এর জন্য শরীরে শুকাচ্ছি। তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? টয়লেটে ওযুর ব্যবস্থা থাকলে ওযুতে কিভাবে দোয়া পড়বো? অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? 3/4 প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা? প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আব্দুর রহমান লিখেছেন, গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, নামাজের কোয়ালিটি নষ্ট হবে, কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না, বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে। HM আলী আহমেদ লিখেছেন, অনেক সময় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, এজন্য কি সাজদা দিতে হবে? উত্তর হলো না, এখানে আপনাকে সিজদা দিতে হবে না। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে ওযুর ব্যবস্থা থাকলে ওযুতে কিভাবে দোয়া পড়বো? টয়লেটে ওযুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ওযুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে, এজন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে ওযু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভিতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। অনেকে ওযুর পর ওযুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে ওযুর পানি বরকতময়, এর জন্য শরীরে শুকাচ্ছি। তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? ওযুর পানি আমরা শুকাবো কিনা? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে, আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব দুইটাই সমান পর্যায়ে, তবে ঢালাও ভাবে ওযুর পানি না শুকিয়ে আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে যে এটার ভিতরেই কল্যাণ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায়। এরপরে অনজিলা খাতুন আপনি লিখেছেন, আইডি থেকে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন, 3/4 প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? 3/4 প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায়, সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়। যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে 3/4 প্যান্ট পরে, তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক, কারণ এটি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, তার সঙ্গে কিন্তু যায় না। ফারিহা আহমেদ আপনি রেখেছেন, আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন, তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই, ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায়, সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন, বরং ওপেন রাখেন, কোনো বেড়া টেড়া না দেন ইত্যাদি, এবং বোঝা যায় তার আচরণ থেকে যে এগুলোর ব্যাপারে তার কোনো নেই, আগ্রহ নেই, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া জায়েজ হবে। স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান, বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয়, বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয়। ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ 1 রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মেলাবেন? ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সূরা নাসের আগে যে কোনো সূরাই পড়তে পারেন, এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে। নুজহাত হাসান লিখেছেন, আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে, আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, এদিকে আমার গুনাহ হচ্ছে বা এর কারণে কবরে আযাব হচ্ছে? যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করবেন, হয়তো হালকা ব্যবহার করেন, বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন, অসুবিধা নেই, এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, সেটাতে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে, অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুনাহটা হবে। ব্যাপারটা এরকম, আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাকটাও অল্প স্বল্প পোশাক, এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন, অথবা এটার অন্য কোনো দাবিদার নাই, সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন, ঠিক আছে, এতটুকু হতে পারে। কিন্তু ব্যাপকভাবে যদি আপনি রেখে দেন, অন্য ওয়ারিসটা না জানে,
অথবা তাদের পারমিশন না নেন, তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আছে। মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে, এটা একটা ব্যাপার। আর একটা বিষয় হলো যে অনেক কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে, গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে, সেটা না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে, সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে। দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা, যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে, সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে। এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায়, তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন একটি বা দুটি, সেটি আপনি দিবেন। এরপরে যেগুলো ছুটে গেছে ইমামের সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন, সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এরপর শাহনাজ পারভিন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন মাজিদ খতম না করো, তাহলে আমি তোমাকে আল্লাহর কসম একটি টাকাও দিব না। সামনে 1 তারিখ হতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে, এরপরে সে খতম করেছে, এখন আমার করণীয় কি? আপনি সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, সে সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করেনি, এবং সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন, কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে, অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দিবেন। কাফারা হলো আপনি 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা পোশাক দিবেন, কিংবা আপনি 3টা রোজা রেখে দিবেন, তাতে ইনশাআল্লাহ শপথের কাফারা হয়ে যাবে। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি 2 কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোকে? এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে, পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন, এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। সাবের আহমেদ আপনি লিখেছেন, কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? কোন লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন, এটাতে নাজায়েজ কোনো কিছু নেই, কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না, এটা সামাজিক কালচার হিসাবে করছে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে করছে, বিধায় এটা মুবাহ এবং জায়েজ কাজ। তানভীর আল কাদির আপনি এআইডি থেকে লিখেছেন, মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের কেরাত শুনে ইক্তেদা করে নামাজ আদায় করা জায়েজ হবে কিনা? মসজিদের বাইরে সাউন্ড বক্স যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন, নামাজ আদায় হবে না। কারণ হলো, নামাজের আদায় হওয়ার জন্য যে ইত্তেসাল শর্ত, অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত, সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ সংযুক্ত থাকছে না। তো সেজন্য এভাবে নামাজ পড়লে ইক্তেদা সহি হবে না। এরকম যদি করাই যায়, তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাসা বাড়ি থেকে মসজিদের আশপাশে মাইক দিয়ে সবাই যার যার মতো করে শরীক হতে পারে, আর মসজিদে আসার প্রয়োজন হতো না।